নমস্কার, সকলকে সুস্বাগতম ড্রিম লাইটে। আগের দিন আমরা দশম শ্রেণীর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য থেকে 1 থেকে 5-এর দাগ পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 6 থেকে শুরু করব। দেখে নাও অঙ্কটা। বলছে পাশের ছবির মতো সি ও ডি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করেছি, যারা পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। বিন্দুগামী একটি সরলরেখা PQ অঙ্কন করেছি, যা সি কেন্দ্রীয় বৃত্তকে পি বিন্দুতে ও ডি কেন্দ্রীয় বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে PBQ কোণ সমান CAD কোণ আর BPC কোণ সমান BQD কোণ। প্রথম প্রমাণটা আমরা প্রথমে আলোচনা করব, প্রথমে বুঝিয়ে দেব, তারপর তোমরা লিখবে, আমি লিখে দেব। আচ্ছা, PBQ এই পুরো কোণটা PBQ আর CAD এই কোণটা সমান পুরো এই কোণটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করতে গেলে ওই একই রকম উপপাদ্য, যে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ। এখানে প্রথমে যে চাপটা নেব সেটা হচ্ছে PA। এই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কোনটা? PCA বা ACP। এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। পরিস্থ কোণ কোনটা? এই চাপের উপর ABP। তাহলে এদের সম্পর্ক হচ্ছে এটা। আচ্ছা, এরপর যদি আমি ধরি একই চাপের উপর একই রকম ভাবে একই চাপের উপর, তাহলে কি হচ্ছে? ADQ সমান 2 ইন্টু কোনটা? ABQ হলো। এরপর যেটা করতে হবে সেটা হলো যে একটা ত্রিভুজ ধরতে হবে। কোন ত্রিভুজটা? APC ত্রিভুজ। APC ত্রিভুজ। এই ত্রিভুজের এই কোণটা ধরবো ACP। এই যে এই কোণটা সমান কিভাবে বের করব সেটা দেখো। প্রথমে বলি যে এটা তো এই যে CRP আর হচ্ছে CA, এই দুটো একই বৃত্তের ব্যাসার্ধ, সেই কারণে এই দুটো সমান হলে এদের এই কোণ দুটো সমান হবে কি না? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এই কোণটা সমান 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু যে কোনো একটা কোণ নিতে হবে CAP। আবার একই রকমভাবে আমি যদি ADQ ত্রিভুজটা ধরি, তাহলে এই ত্রিভুজের যে ADQ কোণটা, ADQ কোণ যেটা, সেই কোণটা সমান আমি লিখতে পারি যে 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু, যেহেতু এই বাহু দুটা সমান, কেননা একই বৃত্তের ব্যাসার্ধ, সেই অনুসারে এই কোণ দুটা সমান হবে। তো সমান হলে যে কোনো একটা কোণ আমি দ্বিগুণ লিখতেই পারি। তাহলে কি লিখতে পারি? যে DAQ, তাই তো? প্রথমটা কি ছিল? যে প্রথমে APC এই ত্রিভুজটার ACP এই কোণটা সমান 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু CAP এই কোণটা। আবার পরেরটার ক্ষেত্রে ADQ সমান 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু এই কোণটা DAQ। ঠিক আছে, তো এবার দেখো, এটা 1 নম্বর দাগ দাও, এটা 2, এটা 3, এটা 4। আচ্ছা, আমি প্রথমে এই দুটো যোগ করব। ভালো করে দেখো, এই দুটো কিন্তু একই। তাহলে আমি কি লিখতে পারি? যে কোণ ACP প্লাস কোণ ADQ সমান লিখতে পারি 2 কমন নিয়ে লিখতে পারি যে ABP প্লাস ABQ লিখতে পারি। আবার এটাও কিন্তু একই রকমভাবে ACP প্লাস ADQ এর যোগফল। তাহলে এই জিনিসটা, এই জায়গাটা আমি অবলিক দিয়ে কি লিখতে পারি? 180 ডিগ্রি, যেহেতু 180 ডিগ্রি
আছে, -2 আছে, তাই 2 কমন নিয়ে আমি কমন নিতে পারি 180° মাইনাস কি লিখতে পারি, এই দুটো কোণের যোগফল, কোণ সিএপি প্লাস কোণ কত ডিএ কিউ সমান ওইদিকে লিখতে পারি 2 ইন্টু, আচ্ছা এইটার মানটা কত, এ বিপি প্লাস এ বি কিউ, তাহলে এইটা মান লিখতে পারি যে পি পিবি কিউ একদম, তাহলে উভয় পক্ষে 2 কেটে যাচ্ছে। আচ্ছা এই জায়গাটা দেখি এবারে, এটা কি বলেছে, সিএপি এই কোণটা প্লাস এই কোণটা, যদি আমি 180° থেকে একটা সরল কোণ, সেখান থেকে যদি 180° বাদ দেই, তাহলে এই কোণটা পড়ে থাকছে কত, কোণ সিএডি কোণ পড়ে থাকছে সমান কোণ পিবি কিউ পড়ে থাকছে। তাহলে আমার 1 নম্বর প্রমাণটা কিন্তু আমার হয়ে গেছে, 1 নম্বর প্রমাণটা আমার হয়ে গেছে। 2 নম্বর প্রমাণটা দেখে নেব। আচ্ছা দ্বিতীয়টা আমি এখন বোঝাচ্ছি না, আগে প্রথমটা লিখে দিচ্ছি, কারণ প্রথমটা একটু বড় প্রবলেম ছিল, তোমরা লিখে নাও। আচ্ছা এখানে একটা বলতে ভুলে গেছি, একটা অঙ্কন ছিল, তোমরা যখনই দেখবে ডট 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 করে লাইন, সেগুলো অঙ্কনের লাইন, ঠিক আছে? তো প্রথমে লিখে নাও অঙ্কন বলে। অঙ্কন কি করেছি, বিসি ও বিডি যুক্ত করেছি, বি কমা সি এবং বি কমা ডি যুক্ত করা হলো। অঙ্কনটা দেখে নাও, এবার প্রমাণটা আমি প্রমাণ করব। এপি চাপের উপর আচ্ছা উপপাদ্য যেহেতু জানি, সব জায়গায় কিন্তু বলার দরকার পড়ে না যে কেন্দ্রস্থ কোণ বহিঃস্থ কোণের দ্বিগুণ হয়, সেই কারণে আমার এটা এই ইকুয়েশনটা আসছে। ঠিক আছে, আমরা জাস্ট এইভাবে লিখবো যে এপি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কত, এসিপি এবং পরিধিস্থ কোণ কোনটা না এবিপি। অতএব এসিপি সমান 2 ইন্টু এবিপি। ঠিক এটাই লিখবো যে অনুরূপভাবে এটা এক, অনুরূপভাবে একিউ চাপের উপর অনুরূপভাবে একই চাপের উপর কি লিখবো যে এ ডি কিউ সমান 2 ইন্টু পরিস্থ কোণ কোনটা এ বি কিউ, এটা 2 নম্বর। আমি মুছছি এটা, তোমরা পজ করে এটা লিখে নাও খাতায়। এরপর আমরা ত্রিভুজ ধরবো, কোন ত্রিভুজটা, যে এসিপি ত্রিভুজ এসিপি থেকে পাই কোন এসিপি সমান, কোন এসিপি সমান কত হবে 180° মাইনাস এটা কত সিপিএ প্লাস কোন সিএপি
সমান 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু কোণ সিএপি। এটা কেন লিখলাম? এটা লেখার কারণ হচ্ছে যে একটা ত্রিভুজ সিএপি যার এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো কোণ সমান হবে, কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এই দুটো কোণের মানটা আমি যে কোনো একটা কোণে লিখতে পারি। তাহলে এটা লেখা গেল যে 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু কোণ সিএপি। আচ্ছা, এটা গেল একটা ত্রিভুজ থেকে। আরেকটা ত্রিভুজ অনুরূপভাবে কি বলতে পারি, ত্রিভুজ এডি কিউ থেকে কোণ এডি কিউ সমান 180 ডিগ্রি মাইনাস, এখানেও একই রকম, এই যে এইটা আর এটা একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এই দুটো সমান, এই দুটো সমান হলে এই দুটো কোণ সমান। তাহলে 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু কত ডিএ কিউ, এটা 3 নম্বর 4 নম্বর। এটা লিখে নাও। যেহেতু জায়গা ছোট তাই আমাকে মুছামুছি করতে হচ্ছে। এবার প্রথম যে 1 2 সেটা আমি যোগ করব, 1 প্লাস 2 করে পাই কি পাই না, কোণ এসিপি প্লাস কোণ এডি কিউ সমান 2 কমন নিলে যেটা পড়ে থাকছে আমি সেটা লিখব, কোণ এবিপি প্লাস কোণ এবি কিউ। এবিপি আর এবি কিউ ওই কোণটা হলো। আচ্ছা, 3 প্লাস 4 করব, সেখানেও একই রকম আছে, এসিপি প্লাস এডি কিউ সমান লিখব 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু কোণ কত ছিল, কোণ ছিল সিএপি প্লাস 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু কোণ ডিএ কিউ। তাহলে লিখতে পারি 2 ইন্টু 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু ব্র্যাকেটে কোণ সিএপি প্লাস কোণ ডিএ কিউ। আচ্ছা, এটা আমি রেখে দিলাম, ঠিক আছে, এটা আমার এই পর্যন্ত থাকলো না, এই পর্যন্ত থাকলে একদম করে দিচ্ছি 2 ইন্টু 180 ডিগ্রি। আচ্ছা, এক সেকেন্ড, 180 ডিগ্রি আর লিখছি না, ভালো করে দেখো, লক্ষ্য করো 180 ডিগ্রি মানে একটা সরল কোণ, সেখান থেকে কি কি বাদ যাচ্ছে, এই দুইটা থাকবে নি, দুই তো কমন নিয়ে নিয়েছি। সিএপি এই কোণটা প্লাস এই কোণটা, যদি 180 ডিগ্রি থেকে এই কোণটা বাদ চলে যায় তাহলে পড়ে থাকছে এই কোণটা, তাহলে এই কোণটার মান কত, এই কোণটা সিএডি এটা থাকলো এখানে। এইটার ক্যালকুলেশন দেখি কি আছে, এবিপি এদিকেরটা আর এবি কিউ ওই দিকেরটা, তাহলে এইটার সমান লিখতে পারি 2 ইন্টু পুরো কোণটা পিবি কিউ। আচ্ছা, 4, এটা হচ্ছে 5 নম্বর আর এটা 6 নম্বর। তাহলে পরে ওখানে কি লিখবো যে 5 আর 6 থেকে পাই, যেহেতু এটা দুটা সমান ছিল তাই 5 6 সমান করে পাই, 5 সমান 6 সমান করে পাই কি না 2 ইন্টু কোণ পিবি কিউ সমান 2 ইন্টু কোণ সিএডি, দুই দিয়ে কেটে গেল, কোণ পিবি কিউ সমান কোণ সিএডি, এটা
আমার 1 নম্বরটা প্রমাণিত হলো। ঠিক আছে, এরপরে আমি 2 নম্বরে যাব। আচ্ছা, 2 এর দাগেরটা প্রমাণটা তো আমি একদম সরাসরি বুঝিয়ে একদম লিখে দিচ্ছি, ভালো করে লিখে নাও। দেখো কি বলেছে, যে কোণ বিপিসি সমান কোণ বিকিউডি, এটা প্রমাণ করতে হবে। তো আমাকে এখানে একটা জিনিস জানতে হবে, মানে যেহেতু প্রথমবারে প্রমাণে এটা ছিল, এটা পেয়েছি, তো সেখান থেকে আমি বের করব। ঠিক আছে, তো দেখো কিভাবে করি। এই ত্রিভুজটা ধরতে হবে, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি। ঠিক আছে, এটার থেকে আমি কি পাচ্ছি, এটার থেকে, আচ্ছা এটার থেকে আমি বলতে পারি কি, যে কোণ সিএবি সমান কোণ সিবিএ, বলতে পারি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ এসি সমান সিবি, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এটা আমি বলতেই পারি, কোন দাগ নম্বর দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এটা বলতে পারি। একই রকম ভাবে ত্রিভুজ এ বিডি থেকে কি বলতে পারি, সেখানেও কিন্তু যে এডি সমান, এডি সমান কি পাচ্ছি, এডি সমান ডিবি, এই দুটো সমান একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? তাহলে যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার জন্য একটা ত্রিভুজের দুটো বাহু সমান, তাই এদের সংলগ্ন যে কোণটা সেটাও সমান হবে। তাহলে কি পাচ্ছি, এটা ডিএবি সমান কোণ ডিবিএ। ঠিক আছে, আচ্ছা এবার কি করব, এই দুটো আমি যোগ করে দেবো। যোগ করে আমি কি ফল পাবো, এই দুটো যোগ করে, এই দুটো যোগ করলে উভয় পক্ষ এই দুটো সমান আমি প্রমাণ করতে পারবো। দেখো এই যে এটা কোণ সিএবি প্লাস কোণ ডিএবি যোগ করলে কি পাচ্ছি দেখো। ঠিক আছে, কোণ সিবিএ প্লাস কোণ ডিবিএ। এবার বলো তো সিএবি প্লাস ডিএবি মানে টোটাল মানটা কত, সিএবি প্লাস প্লাস ডিএবি, তাহলে টোটাল মানটা কি পাচ্ছি, কোণ সিএডি, এটা পাচ্ছি তো। আচ্ছা ওই দিকটা দেখো সিবিএ, সিবিএ এদিকটা, আর ডিবিএ, ডিবিএ, তার মানে এদিকটা পাচ্ছি কত, এদিকটা পাচ্ছি আমি সিবিডি, সিবিডি। এই পর্যন্ত লিখে নাও, আমি উপরটা মুছে দিচ্ছি কারণ উপরটা আমার লাগবে কাজে। জাস্ট এই লাইনটা আমার কাজে লাগবে। প্রথম 1 নম্বর থেকে কি পেয়েছিলাম আমি, এক নম্বর প্রমাণ থেকে পেয়েছিলাম পিবি কিউ সমান কোণ সিএডি। আবার এখান থেকে কি পেলাম, এখান থেকে পেলাম সিএডি সমান কোণ সিবিডি। তাহলে সিএডি যেহেতু কমন আছে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, যে কোণ পিবি কিউ সমান কোণ সিবিডি পাচ্ছি। কোণ পিবি কিউ, কোণ পিবি কিউ পুরো কোণটা সমান সিবিডি, সিবিডি। ভালো করে দেখো, তাহলে পূর্বে কি প্রমাণ করেছি, পূর্বে তো এটা প্রমাণ করেছি যে সিএডি সমান কোণ সিএডি সমান কোণ পিবি কিউ। তার মানে আমি তো এটা বলতেই পারি যে এই দুটো কোণ অবশ্যই সমান হবে, যেটা অ্যান্সার দিয়ে আছে, বিপিসি সমান কোণ বিকিউডি। কেন বলতে পারি, কারণ এই যে পিসিবি ত্রিভুজের
এই কোণটা সমান এই কোণটা কি করে হয়? কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ, সেই জন্য এই কোণ দুটো সমান। এই জায়গাটা আমি আরো ভেঙে যদি বলতে চাই, তাহলে দেখো এই জায়গাটা তোমরা হয়তো নাও বুঝতে পারছো। দেখো পিবি কিউ সমান কি লিখতে পারি? পিবি কিউ সমান লিখতে পারি যে পিবিসি প্লাস কোণ সিবি কিউ, আবার হচ্ছে সিবিডি কোণ সমান কি লিখতে পারি যে সিবি কিউ প্লাস কোণ কিউ বিডি। এখান থেকে দেখো এই দুটো কমন, আমি কেটে দিতে পারি, তাহলে পড়ে থাকছে কত? পিবিসি সমান কোণ কিউবিডি। পিবিসি কোনটা? পিবিসি এই কোণটা, আর কিউবিডি কোনটা? কিউবিডি এই কোণটা। তাহলে এই কোণটা সমান আমি লিখতে পারি যে, যেটা আমার উত্তর দিয়ে আছে বিপিসি, আবার এই কোণটা সমান লিখতে পারি বিকিউডি। কেন লিখতে পারি সেটাই বলছিলাম, যে এটাও তো একটা ত্রিভুজের মতো না? এই ত্রিভুজের এটা হচ্ছে একই ব্যাসার্ধ, সেই জন্য মানে এদের সংলগ্ন যে কোণ দুটো, এই দুটো কোণ সমান হবে। তাহলে এই দুটো কোণ সমান হলে এটা এটা যদি এটা হয়, তাহলে এটা সমান এর সঙ্গে এটা সমান হবে। আবার একই রকম ভাবে ওইটাও একই রকম, এটার সঙ্গে এটা সমান হবে। তো সেই জন্য আমি বলতে পারি যে এই দুটো সমান। তাহলে আমার 2 নম্বর প্রমাণিত। আচ্ছা চলো এবারে তোমরা লিখে নাও, ঠিক আছে? এই প্রমাণটা সত্যি একটু খুব বড়। লেখো, ত্রিভুজ এবিসি থেকে পাই সিবি সমান সিএ একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে লিখতে পারি কোণ সিএবি সমান কোণ সিবিএ। আবার ত্রিভুজ এবিডি থেকে পাই ডিবি সমান ডিএ একই বৃত্তের ব্যাসার্ধ সমান কোণ ডিএবি সমান কোণ ডিবিএ। আমি এটা যোগ করব, তোমরা কিন্তু পজ করে লেখাটা লিখে নেবে। লিখতে থাকো সিএবি প্লাস কোণ ডিএবি সমান কি হচ্ছে সিবিএ প্লাস কোণ ডিবিএ। এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? সিএবি সিএবি সি সিএবি সিএবি প্লাস ডিএবি ডিএবি সিএডি। হ্যাঁ, এটা সমান সিএডি, কেটে যাচ্ছে না, টোটালটা যোগ হচ্ছে। সিএডি সমান এটা এদিকে সিবিডি, তাই তো? সিবিডি। কিন্তু আবার আমরা আগের প্রমাণে কি জেনে এসেছি যে পিবি কিউ সমান সিএডি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? সিএডি কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি যে সিবিডি সমান কোণ পিবি কিউ, সিবিডি সমান পিবি কিউ। ব্যাস, এখান থেকে আমি সুন্দর পেয়ে যাব। ভেঙে দেবো সিবিডিকে ভেঙে দেবো। সিবি কিউ প্লাস
কিউ পিডি সমান পিবি কিউকে ভাঙবো, পিবি কিউকে ভাঙলে কি হবে, পিবি সি প্লাস সিবি কিউ। সিবি কিউটা কমন যাবে তাই তো, সিবি কিউ, হ্যাঁ এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এটা কিউবিডি, কিউ না, হ্যাঁ কিউবিডি, কিউবিডি এই কোণটা। এবার এই কোণটা সমান আমি কি বলতে পারি, যে বিকিউডি সমান বলতে পারি বিপিসি, কারণটা তোমরা লিখবে যে একই বৃত্তের ব্যাসার্ধ, কারণটা এটা লিখবে, লিখে দিচ্ছি ব্র্যাকেটে এটা লিখবে সিপি সমান সিবি, অতএব সিপি বি সমান কোণ সিবিপি, এটা একটা। আরেকটা লিখবে ডিবি সমান ডিকিউ, অতএব ডিবি কিউ সমান ডিবি কিউ, এটা আমার ব্র্যাকেটে থাকবে। ব্যাস, এটা আমার প্রুফ প্রমাণিত। চলো পরের অঙ্কটা দেখি। আচ্ছা, 7 দাগের কোশ্চেনটা কি বলা আছে দেখি, যে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও প্রমাণ করি যে কোণ ওবিসি প্লাস কোণ বিএসি সমান 90 ডিগ্রি। ওবিসি মানে কোনটা, ওবিসি মানে এই কোণটা, আর বিএসি কোণ হচ্ছে 90 ডিগ্রি, মানে বিএসি কোণটা বিএসি এটা হচ্ছে বিএসি কোণ। এই দুটো কোণের যোগফলকে আমাকে দেখাতে হবে যে এটা 90 ডিগ্রি। তো এই প্রমাণটা করার আগে আমি প্রথমে একটা জিনিস করে নেব, সেটা হচ্ছে যে বিসি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কোনটা, বিওসি কেন্দ্রস্থ কোণ, পরিস্থ কোণ পিএসি। আমরা জানি যে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, সেই জন্য কোণ বিওসি সমান 2 ইন্টু কোণ বিএসি। ঠিক আছে, এরপর আমরা ধরব ত্রিভুজ বিওসি, এই ত্রিভুজটা দেখব, এই ত্রিভুজটা বিওসি ত্রিভুজ, এটার যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ তাই বিও সমান ওসি লিখতে পারি, একই বৃত্তের ব্যাসার্ধ, সেই জন্য এই কোণ দুটো সমান হবে। তাহলে এই কোণ দুটো সমান, ওবিসি সমান ওসিবি, এই কোণ দুটো সমান। তাহলে আমি এই জিনিসটা লিখতে পারি কি, যে কোণ বিওসি প্লাস কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি সমান 180 ডিগ্রি। একটা ত্রিভুজের টোটাল মান 180 ডিগ্রি হয়, সেখানে এই দুটো কোণ সমান। তাহলে কোণ বিওসি প্লাস এই দুটো কোণ সমান হলে এদের দুটোকে আমি একটা লিখব, তাহলে 2 ইন্টু কোণ ওবিসি সমান 180 ডিগ্রি। আচ্ছা, এখানে বিওসি সমান আমরা কি প্রমাণ করেছিলাম, না 2 বিএসি, তাহলে কি লিখতে পারি 2 বিএসি প্লাস 2 ওবিসি সমান 180 ডিগ্রি। 2 যদি কমন নেই তাহলে এদিকে 2 180 ডিগ্রি কেটে যাচ্ছে, তাহলে কোণ বিএসি প্লাস কোণ ওবিসি সমান 180 ডিগ্রি ভাজিত 2 সমান 90 ডিগ্রি, এটা আমার প্রমাণিত। আচ্ছা, প্রমাণটা বুঝতে পারলে তোমরা এবারে লিখে নাও কিভাবে কি লিখতে হবে। আচ্ছা, এখানে কিন্তু একটা অঙ্কন করা হয়েছে, সেটা হচ্ছে ও আর সি, এটা অঙ্কন করা হয়েছে। ঠিক আছে, প্রথমে অঙ্কন, ও কমা সি অঙ্কন করা হলো।
আচ্ছা, এবারে প্রমাণটা করব। কি লিখব না, বিসি চাপের উপর কোণ বিওসি কেন্দ্রস্থ কোণ ও কোণ বিএসি পরিদৃষ্ট কোণ। অতএব কি লিখতে পারি যে কোণ বিওসি সমান 2 ইন্টু কোণ বিএসি, এটা 1 নম্বর। এরপর কি লিখব না, ত্রিভুজ বিওসি থেকে পাই কি পাই যে কোণ ওবিসি সমান কোণ ওসিবি। কেন? তার কারণ হচ্ছে এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এবার আমি কি দেখব না, এবার আমি দেখব যে ওই ত্রিভুজটা থেকে আমি কি পাচ্ছি, ওবিসি ত্রিভুজ। আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি, তোমরা পজ করে লিখে নাও। ত্রিভুজ ওবিসি থেকে পাই যে বিওসি প্লাস কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি সমান 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোণের মান 180 ডিগ্রি হয়। এবার বিওসি প্লাস এই দুটো কোণ তো সমান কোণ, এই দুটো কোণ সমান, তাই এইটা আমি লিখতেই পারি কোণ ওবিসি সমান 180 ডিগ্রি, লিখতেই পারি। আচ্ছা, প্রথমে 1 নম্বরে আমি কি পেয়েছিলাম, 1 নম্বরে একদম প্রমাণে বিওসি সমান একটা প্রমাণ করেছিলাম যে বিওসি সমান 2 ইন্টু বিএসি, এটা প্রমাণ করেছিলাম। কেননা বৃত্তস্থ একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, একটা পরিদৃষ্ট কোণ, প্লাস 2 ইন্টু যেটা পড়ে আছে লিখব সি সমান 180 ডিগ্রি। 2 কমন যাচ্ছে, কোণ বিএসি প্লাস কোণ ওবিসি সমান 180 ডিগ্রি। কোণ বিএসি প্লাস কোণ ওবিসি সমান 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সমান 90 ডিগ্রি প্রমাণিত। লিখে নাও। আচ্ছা, এরপর দেখব 8-এর দাগের অঙ্কটা। 8-এর দাগের অঙ্কটায় বলেছে যে দুটি সমান বৃত্ত একটি অপরটির কেন্দ্রগামী এবং বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। কেন্দ্রগামী পি আর কিউ হচ্ছে কেন্দ্র, পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে ত্রিভুজ বিসিডি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। তো এটা করতে গেলে প্রথমে কিছু অঙ্কন করতে হবে। অঙ্কনটা আমি অলরেডি লিখে নিয়েছি এখানে, যে এ কমা বি পি কমা কিউ পি কমা এ কমা কিউ আর বি কমা কিউ, এটা যোগ করতে হবে। তো প্রথমে প্রমাণটা করতে গেলে প্রথম লাইনটা আমরা দেখব যে দুটি সমান বৃত্ত তারা পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। তার মানে আমি এখান থেকে একটা জিনিস বলতে পারি যে এপি সমান
এ কিউ সমান পি কিউ সমান পিবি সমান বি কিউ। এটা কেন বললাম? কারণ এটা আমার এই বৃত্তের কেন্দ্র, এপি আমার ব্যাসার্ধ, সেই সঙ্গে পিবি আমার ব্যাসার্ধ। আবার এই দুটো এই বৃত্তের এইটা সঙ্গে আবার এইটা সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। এইটা সমান তার কারণ হচ্ছে কারণ কেন্দ্রগামী হলে এটা আমার কেন্দ্র ধরলে এটা আমার পরিধি আসছে, তাহলে এটা আমার সমান। অতএব আমার এই পাঁচটা ব্যাসার্ধ যেটা সমান, সবগুলো একই বৃত্তের ব্যাসার্ধ। তো কি করতে হবে এরপর? আমরা ত্রিভুজ একটা ধরবো, যে ত্রিভুজ প্রথমে আগে বুঝে নাও, তারপর আমি লিখিয়ে দেব। ত্রিভুজ এপি কিউ, ত্রিভুজ এপি কিউ কোন ত্রিভুজটা? এই উপরের যে মাঝখানে যে উপরের ত্রিভুজটা এপি কিউ, এই ত্রিভুজটার যেহেতু এপি সমান এ কিউ সমান পি আর সমান, তাই প্রত্যেকটা কোণ সমান হবে। তার মানে সমবাহু ত্রিভুজ, তার মানে প্রত্যেকটা কোণ সমান হলে প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি হবে। তাহলে কোণ পি এ কিউ সমান কোণ এপি কিউ সমান কোণ এ কিউ পি সমান 60 ডিগ্রি বলতেই পারি। আবার একই রকমভাবে ত্রিভুজ পি কিউ বি, এটা কোনটা? এটা নিচের দিকের পার্টটা, পি কিউ বি নিচের দিকের পার্টটা, সেটারও একই রকম কি বলতে পারি না, পি কিউ সমান পিবি সমান কিউবি। তাহলে সেখান থেকে কি বলতে পারি যে কিউ পিবি সমান কোণ পিবি কিউ সমান কোণ বি কিউ পি সমান 60 ডিগ্রি। আমি দুটোই 60 ডিগ্রি প্রমাণ করতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ এইটা কাজে লাগিয়ে। তো এরপরে দেখব, এরপর যে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের যে সূত্রটা, যে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ, সেটা আমি কাজে লাগাবো। কিভাবে দেখো ভালো করে মন। আচ্ছা, যেহেতু প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি, তাই আমি এপিবি প্লাস প্লাস কিউপিবি, দেখো তো কোন কোন দুটো এপিবি মানে এপিবি সরি এপি কিউ হবে, এপি কিউ আর কিউ পিবি, এই দুটো কোণের মান আমার 60 120 ডিগ্রি হবে। প্রত্যেকটাতে 60 ডিগ্রি করে 120 ডিগ্রি হবে। আবার একইভাবে তার মানে এটা পুরোটা কি লিখতে পারি যে এপিবি সমান 120 ডিগ্রি। একই রকমভাবে এটা বলতে পারি যে এ কিউ বি সমান 120 ডিগ্রি, এটাও 60 এটাও 60, তাহলে 120 ডিগ্রি। এরপর দেখব যে আমার এবি চাপ, এই চাপের উপর এটা আমার কেন্দ্রস্থ কোণ, এপিবি কেন্দ্রস্থ কোণ, পরিস্থ কোণ কোনটা? পরিস্থ কোণ এসিবি, সেটার সঙ্গে 2 দিয়ে গুণ করলাম। পরিস্থ কোণ কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ। তার মানে এটা যেহেতু 120 ডিগ্রি, তাহলে এইটা আমার 60 ডিগ্রি আমি পেলাম। একই রকম ভাবে এটা যখন 120 ডিগ্রি হবে তখন এটা আমার 60 ডিগ্রি হবে। এবার দুটো যদি 60 ডিগ্রি হয়, তাহলে অবশিষ্ট একটা ত্রিভুজের অবশিষ্ট আর একটা কোনো 60 ডিগ্রি হবে। তাহলে এইভাবে প্রমাণটা করতে পারি কি যে বিসিডি একটা সমবাহু ত্রিভুজ। আর ওটাও একই রকম ভাবে এবি চাপের উপর যেমন হচ্ছে আমার এইটা এ কিউ বি মানে এই কোণটা সমান 2 ইন্টু কি হবে এ, ওটা তো ডি আছে, এডিবি। এটার মান জানি কত 120 ডিগ্রি, তাহলে এটা বাই 2 সমান কোণ এডিবি, তাহলে কোণ এডিবি সমান 60 ডিগ্রি।
তাহলে দুটো ষাট, আরেকটা অবশ্যই 60 হবে। আচ্ছা ঠিক আছে, এবার আমি লিখিয়ে দিচ্ছি, তোমরা লিখে নাও। প্রথমে দেখো কি করবে। ত্রিভুজ এপিকিউ এর এপি সমান পিকিউ সমান একিউ, ব্র্যাকেটে লিখবে বৃত্তের ব্যাসার্ধ। অতএব ত্রিভুজ এপিকিউ সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হলো, তাহলে সমবাহু ত্রিভুজ হলে এর প্রত্যেকটা কোণ মানে এপিকিউ সমান একিউপি সমান পিএকিউ 60 ডিগ্রি। পরেরটা কিন্তু দেখানোর দরকার নেই, ঠিক আছে, এটা অনুরূপভাবে লিখে দিবে। অনুরূপভাবে ত্রিভুজ পিবিকিউ এ কোণ পিবিকিউ সমান কোণ বিপিকিউ সমান কোণ পিকিউবি সমান 60 ডিগ্রি। এটা অনুরূপভাবে লিখবে, একই রকমভাবে লেখার দরকার নেই, লিখলেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। হলো, এরপরে লিখো, এটা মুছে দিচ্ছি, এরপরে লিখো এপিকিউ প্লাস কিউপিবি সমান একিউপি সমান প্লাস হবে পিকিউবি। ষাট ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তার মানে এটা সমান আমি 120 ডিগ্রি বলতে পারি, সব সমান দিয়ে চলছে। আচ্ছা, এইটার টোটালটা কত হচ্ছে? এপিবি সমান 120 ডিগ্রি সমান এইটা একিউবি 120 ডিগ্রি। এই পর্যন্ত লিখবো, লিখে নাও এটা সহজ করে। এরপরেরটা লিখে দিচ্ছি, এবি চাপের উপর কেন্দ্রস্থ কোণ এপিবি ও পরিধিস্থ কোণ কোনটা বিসিএ। অতএব এপিবি সমান 2 ইন্টু বিসিএ। আমি এপিবির মান জানি, তাই তো, তাহলে বিসিএ সমান হাফ অফ কোণ
এপিবি সমান হাফ অফ 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। আবার লিখো আবার এবি চাপের উপর কেন্দ্রস্থ কোণ এ কিউবি পরিস্থ কোণ এডিবি। অতএব এ কিউবি সমান 2 ইন্টু এডিবি, এডিবি সমান হাফ অফ এ কিউবি, এটা মানে 120, তার মানে এটা মানে 60 ডিগ্রি হলো। এর পরেরটা লিখো যে ত্রিভুজ সিডিবি এর কোণ বিসিডি সমান কোণ বিডিসি সমান 60 ডিগ্রি। অতএব লিখো অবশিষ্ট কোণ সিবিডি সমান 180 ডিগ্রি মাইনাস বিসিডি প্লাস বিডিসি সমান 180 ডিগ্রি মাইনাস 60 প্লাস 60 সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি 60 ডিগ্রি। ঠিক আছে, অতএব কি বলতে পারি যে কোণ ডিসিবি সমান কোণ সিবিডি সমান কোণ সিডিবি। অতএব ত্রিভুজ সিবিডি সমবাহু ত্রিভুজ। বোঝা গেল? লিখে নাও লিখে নাও। যাও পরবর্তী অঙ্কে। 9 দাগের অঙ্কটা দেখব। 9 দাগের অঙ্কে বলেছে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র এস এবং এডি লম্ব বিসি। আচ্ছা, এবিসি এর যে পরিবৃত্ত তার কেন্দ্র হচ্ছে এস, আর এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি তার মানে এই কোণটা 90 ডিগ্রি হলে প্রমাণ করতে হবে যে বিএডি এই কোণটা সমান এই কোণটা, কোণ এসএসি। আচ্ছা, প্রথমে কি করব? প্রথমে আমরা এই ত্রিভুজটা ধরব, ত্রিভুজ এবিডি, এই ত্রিভুজটা ধরব। এই ত্রিভুজটা ধরে কি বের করব? দেখো কি করি, এবিডি, এবিডির মান বের করব। কোণ এবিডি, কোণ এবিডির মান কত কত না 180 ডিগ্রি মাইনাস বাকি কোণ দুটো, বাকি কোণ দুটো কি আছে বিএডি প্লাস, আচ্ছা বিএডিটা আমি পরে লিখছি, বিডিএ প্লাস বিএডি। ভালো করে বোঝার চেষ্টা করো যে এই মানটা কিন্তু 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস বিএডি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ বিএডি। তাহলে এবিডি কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বিএডি। এবিডি এটাকে আমি লিখতে পারি কোণ এবিসি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ বিএডি।
এবার কি করব, এবার দেখো কাজ আছে। এসি যে চাপটা দেখতে পাচ্ছ, এবার এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণটা লাগাবো। এসি চাপ, এই চাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা, এটা কেন্দ্রস্থ কোণ, পরিস্থ কোণ এটা। তাহলে সেই অনুযায়ী আমরা কি বলতে পারি, কেন্দ্রস্থ কোণ কোনটা না এ এস সি সমান 2 ইন্টু কোণ এ বি ডি, এবিসি। এবিসি এর মান জানা আছে কত না, এবিসি এর মান জানা আছে 90 ডিগ্রি মাইনাস কোণ বিএডি জানা আছে, এটাকেও রেখে দিচ্ছি। এরপর দেখো এই যে ত্রিভুজটা, এরপর ত্রিভুজ ধরো, ত্রিভুজ এএসসি। এই ত্রিভুজের এএস সমান এসসি বলতে পারি, একই বৃত্তের ব্যাসার্ধ। যদি একই বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে এই কোণ দুটো সমান হবে পরস্পরের। তাহলে কোণ এস এসি সমান এসসি এ, এই দুটো কোণ সমান। তাহলে আমি যদি এই কোণটা বের করতে চাই, এএসসি সমান 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণের যে কোনো একটা লিখতে পারি, যে 2 ইন্টু আমি এই কোণটা লিখবো কারণ এই কোণটা প্রমাণ করতে হবে, এসএসসি ব্র্যাকেট দিয়ে দরকার পড়েনি, এটা লিখতেই পারি। এবার এখানে যে এসএসসি বের করেছি আর এখানে যিনি এএসএসসি বের করেছি, এই দুটো যদি সমান করে দিই তাহলে কী হবে, দেখি সমান করে। 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু বিএডি সমান 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু এসএসসি। 180 ডিগ্রি কেটে গেল, 2 দিয়ে কেটে গেল, পড়ে থাকছে কত, বিএডি সমান এসএসসি। প্রমাণ তাকে দেখো, প্রমাণ হয়ে গেছে। কিছুই নয় অঙ্কটা কিছু নয়। এখানে যে মানে কি বলো সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজ থেকে প্রথমে হচ্ছে এই বিকোণের মানটা বের করব, তারপরে যে কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের নিয়মটা লাগিয়ে এটা কেন্দ্র এটা পরিস্থ কোণের যে সেটা দেখাবো। দেখানোর পর এই যে বিএ এবিসি মানটা পাবো, সেই মানটা উপরে যে মানটার থেকে এইটার মানটা এখানে পুট করে দেবো। পুট করলে কি হচ্ছে, এর একটা মান পেয়ে যাচ্ছি, এটা পড়ে থাক আমার, এটা কোনো কাজে লাগছে না। এরপর এই যে এসএসসি ত্রিভুজ থেকে আমি এখান দিয়ে মান বের করব, এএসসির কোণের মান বের করব। সেই কোণের মানটার যেহেতু এখানে এসএসসি কোণের মান দুটো সমান, তাই এই দুটো উভয় পক্ষে সমান করে দেবো। সমান করে দিলে কাটাকাটি করার পর আমার অ্যান্সার পেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা লিখে নাও, আমি লিখে দিচ্ছি পুরোটা এবারে। এখানে একটা অঙ্কন ছিল, অঙ্কনটা আমি বলা হয়নি, বলে দিচ্ছি। অঙ্কনটা করেই আমি তোমাদেরকে প্রমাণটা বুঝিয়েছি। অঙ্কনটা লিখো। দশম শ্রেণীর প্রত্যেকটা অঙ্ক এখানে এই চ্যানেলে পাবে, তোমরা সাবস্ক্রাইব করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো। আচ্ছা, অঙ্কনটা কি করেছে, অঙ্কনটা এস আর এ আর এস আর সি এই দুটো যোগ করেছি, এস কমা এ এস কমা সি যোগ করেছি। এবার প্রমাণে ঢুকে যাচ্ছি। ত্রিভুজ এবিডি এর কোণ এবিডি সমান, যেমনটি লিখছি তোমরা লিখো, অলরেডি বুঝিয়ে দিয়েছি একবার। কোণ এডিবি প্লাস কোণ বিএডি সমান 180 ডিগ্রি মাইনাস এটা 90 প্লাস বিএডি সমান 90 মাইনাস বিএডি। এটা 1 নম্বর দিতে পারো। এটাকে লিখতে পারো এবিসি, হয়ে গেল। এরপর
লিখো এসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ এএসসি পরিদৃষ্ট কোণ এবিসি। অতএব এএসসি সমান 2 ইন্টু কোণ এবিসি। এখান থেকে এবিসির মানটা পুট করে পাই 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস বিএডি। ফ্রম 1। এরপরে লিখব, মুছে দিচ্ছি, এরপর দেখব ত্রিভুজ এএসসি এর এএস সমান এসসি বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ। অতএব এসএসসি সমান এসসি এ। অতএব কোণ এএসসি সমান 180 ডিগ্রি মাইনাস এসএসসি প্লাস এসসি এ সমান 180 ডিগ্রি মাইনাস, দুটো একই, এসএসসি। এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এরপর দেখো কি করি। সমান করে পাই, কি ছিল আগেরটা 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস বিএডি সমান 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু এসএসসি। তাহলে 180 ডিগ্রি মাইনাস বিএডি সমান 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু এসএসসি। 180 ডিগ্রি 180 ডিগ্রি কেটে যাচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত বিএডি সমান এসএসসি, যেটা প্রমাণিত। উত্তর দেখো মিলে গেছে, প্রমাণ হয়ে গেছে। তারপর পরবর্তী অঙ্কে, এরপর আমরা 10-এর দাগের অঙ্কটা দেখব। বলছে ও কেন্দ্রীয় বৃত্তের দুটি যে এবি ও সিডি, এবি ও সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করি যে এওডি প্লাস বিওসি সমান হচ্ছে 2 ইন্টু বিপিসি। এই প্রমাণটা করতে গেলে প্রথমে হচ্ছে আমাকে এডি চাপ নিতে হবে, এরপর নিতে হবে বিসি চাপ। এই দুটো চাপ নিয়ে প্রথমে অঙ্কটা শুরু করব। তো যদি আমি এডি চাপ নেই, এডি চাপের কেন্দ্রস্থ কোণ কোনটা এওডি, পরিস্থ কোণ কোনটা এ বি ডি, এ বি ডি। আচ্ছা, যদি আমি সিবি চাপটা নেই তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা সিওবি, সিওবি সমান 2 ইন্টু পরিস্থ কোণ কোনটা, পরিস্থ কোণটা সি সিডিবি, সিডিবি। এই দুটো আমি যোগ করব, ঠিক আছে। এওডি প্লাস সিওবি, এওডি প্লাস সিওবি আছে বা বিওসি আছে, 2 ইন্টু কোণ এবিডি প্লাস কোণ সিডিবি। এবার এ বি ডি, এবিডির জায়গায় লিখব 2 ইন্টু পিবিডি, পিবিডি প্লাস সিডিবি এর জায়গায় লিখব পিডিবি,
তাহলে এবার আমি দেখতে পাচ্ছি যে আমি কোন কোন কোণ দুটো ধরেছি, না এই কোণটা ধরেছি আর ধরেছি এই কোণটা ধরেছি। তো আমরা একটা জিনিস শিখেছিলাম যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টির সমান। এই যে পি এর এই যে এই কোণটা অন্তস্থ এই কোণ আর এই কোণের দুটো সমষ্টির সমান। মানে আমরা কি বলতে পারি যে কোণ সিপিবি সমান বলতে পারি কোণ পিবিডি প্লাস কোণ পিডিবি, এটা আমরা বলতে পারি। তাহলে এটা সমান কি লিখতে পারি, কোণ সিপিবি, যেটা আমার প্রমাণ করতে দেওয়া ছিল সেটা আমার প্রমাণ হয়ে গেছে। খুবই সহজ প্রমাণ। আচ্ছা, পরেরটাও দেখিয়ে দিচ্ছি। পরেরটা কি বলেছে যে পরস্পর সম্পর্ক হয়, এই দুটো কোণ যদি পরস্পর সম্পর্ক হয় প্রমাণ করে যে দুটি পরস্পর লম্ব হবে। কি দেখতে পাচ্ছি যে এওডি প্লাস সিওবি এরা তো দুই সমকোণ, এটার সঙ্গে আবার 2 ইন্টু সিপিবি। তাহলে আমি এটাকে ঘুরিয়ে লিখতে পারি যে 2 ইন্টু সিপিবি সমান 2 সমকোণ। তাহলে কোণ সিপিবি সমান 1 সমকোণ সমান 90 ডিগ্রি বলতে পারি। যেহেতু 90 ডিগ্রি তাই বলতে পারি যে দুটি পরস্পর লম্ব। আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে এডি, এই এডি চাপের উপর অন্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বের করলাম। তারপরে সিবি চাপের উপর অন্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বের করলাম, দুটাকে যোগ করলাম। যোগ করার পর এখানে থেকে একটা জিনিস যেটা আমি বললাম যে বহিস্থ কোণটা অন্তস্থ এই কোণ দুটোর সমষ্টির সঙ্গে সমান হবে। তো সেই অনুযায়ী এই দুটো কোণের যোগফলের সঙ্গে এই পি এর মানটা সমান, মানে সিপিবির মানটা সমান এটার সঙ্গে। আবার পরের যে প্রমাণটা সেটাই বলেছে যে এই দুটো যেহেতু দুই সমকোণ, তার সঙ্গে যে প্রমাণ করলাম এটাও দুই সমকোণের সঙ্গে সমান হবে। তাহলে এটা যদি দুই সমকোণের সঙ্গে সমান হয়, দুই কেটে গেলে তাহলে এটার সঙ্গে এক সমকোণ, আর এক সমকোণ হলেই 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি হলেই যা দুটি পরস্পর লম্ব। ঠিক আছে, এটা আমি লিখে দিচ্ছি, লিখে নাও। আচ্ছা, এখানে একটা অঙ্কন করতে হতো। ছবিতে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই বিডি। আচ্ছা, প্রমাণটা করবো এবারে। প্রমাণটা কি আছে, ওই একই রকম যা যা বললাম। এডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ এওডি, ও পরিধিস্থ কোণ এবিডি। অতএব লিখতে পারি কোণ এওডি সমান কোণ এবিডি। কেন বারবার একই কথা, ওটা আমি আর বলছি না। সেটা হচ্ছে তো উপপাদ্য অনুযায়ী একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ হয়, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ সিও বি, বা আমি এটাকে বিওসি যেমনটা এখানে দেওয়া আছে বিওসি, ও পরিধিস্থ কোণ কোনটা এটার
সিডিবি সিডিবি অতএব কোণ বিওসি সমান 2 ইন্টু সিডিবি পরিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। এটা আমার 2 নম্বর। এটা লিখে নাও কষ্ট করে। পরেরটা দেখাচ্ছি। এই 1 নম্বর প্লাস 2 নম্বর করে পাই। 1 নম্বরে কি ছিল? এওডি প্লাস কোণ বিওসি সমান 2 কমন নিয়ে একদম এবিডি প্লাস সিডিবি হলো। আচ্ছা, এবার দেখো একটা জিনিস দেখো, সাপোজ এটা ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ, পি একটা বর্ধিত বাহু, বিসি বাহুকে বর্ধিত করলে পি পর্যন্ত বর্ধিত করা হলো। এই যে এই কোণের মানটা এই অন্তস্থ এই দুটো কোণের সমষ্টির সঙ্গে সমান হবে। এই কোণের মানটা এই অন্তস্থ এই দুটো কোণের মানের সমষ্টির সঙ্গে সমান হবে। তো সেটাই দেখো, এটাই কাজে লাগানো হয়েছে যে এই দেখো এই জায়গাটা কি আছে, এবিডি আমি জাস্ট এই জায়গাটা লিখবো পিবিডি প্লাস সিডিবি কি লিখবো পিডিবি। ওখানে যে ত্রিভুজটা লক্ষ্য করা যাচ্ছে এইভাবে ত্রিভুজটা, এটা পি সি বি ডি, এই দুটো কোণের সঙ্গে সমষ্টি সমান হচ্ছে পি হবে। তো পিবিডি এই কোণটা, আর সেকেন্ডটা হচ্ছে এই কোণটার সঙ্গে সমান হবে। মানে এটা কি যেন বলে এটাকে, যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সঙ্গে সমান। তাহলে এটা মানটা কত হবে? কত আছে অ্যান্সার দেখে টুক করে বসিয়ে দেবো, ব্যাস এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এটা প্রমাণিত। ঠিক আছে, তো এর পরেরটা দেখব। কি প্রমাণ করলাম? যে এওডি প্লাস বিওসি সমান 2 ইন্টু বিপিসি, মানে এই দুটো যোগফলের সঙ্গে এইটা সমান। এখন বলে দিয়েছে এই দুটো যোগফলের মান 180 ডিগ্রি। এওডি প্লাস বিওসি সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে এইটা যখন 180 ডিগ্রি হবে তখন আমি অবশ্যই বলতে পারি যে 2 ইন্টু বিপিসিও 180 ডিগ্রি হবে বা 2 সমকোণ হবে। তাহলে কি বলতে পারি? বিপিসি সমান 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সমান 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি হয় আমি বলতে পারি যে দুটি পরস্পর লম্ব। তাহলে এবি লম্ব সিডি। ঠিক আছে, এটাই প্রমাণিত। যদি ভালো লাগে থাকে অঙ্কগুলো, ঠিক আছে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে জানিও কোথাও যদি ভুলভ্রান্তি থাকে বা তোমরা কি চাইছো। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখি।